Pakistan and a pancake. I don't know any pancakes that were nuked by India. আজই আজব কাহিনীকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। দ্য সিম্পসনস এটি একটি এমন শো যার এখনও পর্যন্ত 43টি ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। 1989 সালে শুরু হওয়া এই রহস্যময় কার্টুন ভবিষ্যতে ঘটা ঘটনাগুলিকে অনেক আগে থেকেই তাদের এপিসোডে দেখিয়ে দেয়। 1993 সালে সিজন 4-এর 21 নম্বর এপিসোডে দেখানো হয়েছিল যে একটি ভাইরাস আসবে যেটি পৃথিবীতে হাহাকার সৃষ্টি করবে, আর 2020 সালে সেটি করোনা ভাইরাস রূপে সবার সামনে আসে। এই শো তার একটি এপিসোডে ভারত ও পাকিস্তানের ডার্ক ফিউচারকে দেখিয়েছিল। 1995 সালে সিজন 6-এর এপিসোড 19-এ দেখানো হয়েছিল যে এক ব্যক্তি তার ঘড়ি থেকে ফোন করছে, আর আজ 2024-এ দাঁড়িয়ে আমরা আমাদের ঘড়ি থেকেই ফোন করতে পারি। 2000 সালে সিজন 11-এর এপিসোড নাম্বার 17-তে দেখানো হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবেন, এবং তাই হয়েছিল। সিম্পসন কার্টুন অনেক বছর আগেই আমাদেরকে বলে দিয়েছিল যে কিভাবে আমেরিকান ইলেকশনে ভোটিং মেশিন খারাপ হয়ে যাবে আর জনগণ তাদের প্রেসিডেন্টকে ভোট দিতে পারবে না। এখন বন্ধুরা, আপনাকে যদি আপনার ফিউচার প্রেডিক্ট করতে হয় তাহলে আপনি একজন পণ্ডিতকেই ডাকবেন, কিন্তু সম্প্রতি পৃথিবীর মানুষ যে একটি কার্টুনকে নিয়ে এতটা সিরিয়াস হয়ে যাবে তা হয়তো ভাবার বাইরে ছিল। এই কার্টুন অনেক বছর আগে থেকেই পৃথিবীতে কি ঘটবে তা পাই টু পাই ভাবে এপিসোডের মাধ্যমে দেখিয়ে আসছে, আর এই ভবিষ্যৎবাণীকে সত্যি হতে দেখে সাধারণ মানুষও অবাক হচ্ছেন যে একটি নর্মাল কার্টুন কিভাবে ফিউচারে ঘটা ঘটনাগুলিকে এত সঠিকভাবে প্রেডিক্ট করছে। বলা হয় যখন এআই এর নামমাত্র জানত না বিশ্ব, তখনই এই এপিসোড বলে দিয়েছিল যে এআই মানুষের জবকে রিপ্লেস করতে চলেছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে সিম্পসন কার্টুন কি ভারতকে নিয়েও কোনো প্রেডিকশন করেছে? আমার উত্তর হলো হ্যাঁ বন্ধুরা, প্রেডিকশন করেছে। আর মোদিজিকে নিয়ে সিম্পসন তার কার্টুনে কি দেখিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে কি ডার্ক ফিউচারকে দেখানো হয়েছে, এগুলি ডিটেইলতে জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এমন ভিডিও ইউটিউবে আগে কখনো দেখেননি। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দ্য সিম্পসনস এই কার্টুনকে 17 ডিসেম্বর 1989 সালে প্রথম টেলিকাস্ট করা হয় আমেরিকায়। এই কার্টুনের এখনও পর্যন্ত 30টি আলাদা আলাদা সিরিজ এসেছে। এই কার্টুন শোতে ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎবাণী থেকে শুরু করে ক্যাপিটাল রাইটস এবং নোবেল প্রাইজ উইনারদের নাম পর্যন্ত দেখানো হয়েছিল, তাও 10 বছর আগে। সিম্পসনসের গোটা সিরিজে 43টি এমন ঘটনা দেখতে পাওয়া যায় যেটি ভবিষ্যতের সম্পূর্ণ সঠিক ভবিষ্যৎবাণী দেখিয়েছে, যেগুলি ভবিষ্যতের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে গিয়েছিল। আর বর্তমানে এই শো খুবই পপুলার, এমনকি এই শোকে নিয়ে একাধিক কনস্পিরেসি থিওরিও আছে। ইউটিউবে যদি আপনি সিম্পসন প্রেডিকশন লিখে সার্চ করেন তাহলে আপনি একের পর এক হাজারটি ভিডিও পেয়ে যাবেন, যেখানে এক একটি এপিসোডে এক এক রকম প্রেডিকশন করা আছে। আর এই সবকটি এপিসোড নিয়ে কথা বললে ভিডিওটি কয়েক ঘন্টার হয়ে যাবে, তাই আমি বিশেষ কিছু ঘটনা নিয়ে আজ বলবো। বন্ধুরা, একবার ভাবুন, যখন এক কার্টুন শোয়ের ক্লিপস রিয়েল লাইফেও ঘটতে শুরু করে তাহলে কি হবে? এটি সত্যি খুব আশ্চর্যের ব্যাপার। আর কোনো জিনিসের এতটা সঠিকভাবে প্রেডিকশন করা, সেটি সব থেকে স্কেয়ারি একটি জিনিস হয়ে দাঁড়ায়। সিম্পসনের একটি এপিসোডে ভারত ও পাকিস্তানের ফিউচারকেও দেখিয়েছিল। 2012 সালে সিজন 11-এর এপিসোড 17-তে দেখানো হয়েছিল যে ভারত পাকিস্তানের ওপরে নিউক্লিয়ার বোম ফেলবে, যেটি আমরা খুব ডিটেইলড একটু পরেই জানবো। তবে তার আগে আপনাদের এটি জানতে হবে যে সিম্পসনের প্রেডিকশন 2024 সালে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে উইনার হওয়া থেকে অ্যাস্টেরয়েডে লঞ্চ হওয়া পর্যন্ত রয়েছে। শুধু এমনটাই নয়, অনেকে এমনও বলেন যে 2023 ও 2024 সালে টেকনোলজিতে যা যা পরিবর্তন হয়েছে তা সিম্পসনস অনেক আগেই প্রেডিক্ট করে ফেলেছে। 1998 সালের সিজন 10-এ 2 নম্বর এপিসোড, যার নাম ছিল দ্য উইজার্ড অফ এভারগ্রিন, এই এপিসোডে দেখানো হয়েছিল যে সিম্পসনের মুখ্য চরিত্র হোমার একজন ইনভেন্টর হতে চায়। এই কারণে সে সায়েন্টিস্টের ল্যাবে গিয়ে আলাদা আলাদা জিনিস ট্রাই করে, আর সেখানেই একটি ব্ল্যাকবোর্ডে কিছু ম্যাথামেটিক্যাল ইকুয়েশন লেখে। কিন্তু ইকুয়েশনগুলির সেই সময় দর্শকরা তত মনোযোগ দিয়ে দেখেনি, আর আমরাও এই জিনিসগুলিকে অতটা সিরিয়াসলি নিই না। কিন্তু 14 বছর পর একটি অদ্ভুত জিনিস সামনে আসে। 2012 সালে যখন সায়েন্টিস্ট গড পার্টিকেলের আবিষ্কার করে, তখন এই গড পার্টিকেলের মাস ক্যালকুলেট করা হয়। তখন তার মাস ঠিক ততটাই হয় যতটা সিম্পসন তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশনে লিখেছিল। 2000 সালে সিম্পসনের সিরিজের 11 নম্বর সিজনের 17 নম্বর এপিসোড ব্যাক টু দ্য ফিউচারে দেখানো হয়েছিল যে আমেরিকাতে একজন রাষ্ট্রপতি হয়েছে যার নাম ট্রাম্প।
এটি একটি কার্টুন হলেও এই কার্টুনের ক্যারেক্টারকে হুবহু রিয়েল লাইফের ডোনাল্ড ট্রাম্পের মতোই দেখতে ছিল। এই এপিসোডে দেখানো হয় যে একজন ট্রাম্প নামের পলিটিশিয়ান এসকেলেটারে করে নিচের দিকে নেমে যাচ্ছে, আর সবথেকে অবাক করার কথা হলো তার কিছু পরেই আসল ডোনাল্ড ট্রাম্প ঠিক একই রকমভাবে সেম ড্রেস সেম স্টাইলে এসকেলেটার থেকে নামতে দেখা যায়। আর এই প্রেডিকশন দেখার পর থেকেই এই কার্টুন খুব পপুলার হয়। আপনি একবার ভেবে দেখুন যে আপনি কি আপনার দেশের পরবর্তী রাষ্ট্রপতি বা তার চেহারাকে অ্যাজিউম করতে পারবেন? কখনোই পারবেন না। কিন্তু তাও দেখুন 15 বছর আগেই সিম্পসন তার পরবর্তী রাষ্ট্রপতির নাম ও তার মুখের মিল থাকা একাধিক চরিত্রকে দেখিয়ে দেয়। এখন এটিকে আমরা কিছু সময়ের জন্য কোইন্সিডেন্সই ধরে নিলাম যে র্যান্ডমলি কোনো কার্টুনের নামকে ট্রাম্প দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেউ নোবেল প্রাইজ উইনারের নাম কিভাবে প্রেডিক্ট করে? আসলে সিম্পসনের সিজন 22-এর প্রথম এপিসোডে সিম্পসন্স তার ফ্যামিলি ও বাচ্চাদের সঙ্গে একটি শর্ত রাখে যে ইকোনমিক্সের নোবেল প্রাইজ উইনার কে হবে। এই সিনের মাঝেই একটি ক্যারেক্টারের হাতে একটি চিরকুট থাকে এবং এই চিরকুটের মধ্যেই একটি নাম লেখা থাকে। নাম ছিল বেঙ্গেট আর হোমস্ট্রং। আর 6 বছর পরে সিম্পসনের ভবিষ্যৎবাণী একদম মিলে যায়। আসলে এই এপিসোড 2010 সালে টিভিতে দেখানো হয়েছিল, যার ঠিক 6 বছর পরেই বেঙ্গেট হোমস্ট্রং 2016 সালে ইকোনমিক্সের নোবেল প্রাইজ জেতেন। আর এবার আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটি হলো ভারতকে নিয়ে করা সিম্পসনের প্রেডিকশন। বন্ধুরা, হিস্ট্রিতে ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, আর বর্তমানেও তাদের মধ্যে রিলেশন এতটাই খারাপ যে পরে গিয়ে যে কোনো সময় যুদ্ধ হতে পারে। এখনো পর্যন্ত সকল যুদ্ধে ভারতই জয়ী হয়েছে, কিন্তু পৃথিবীর নামকরা এক্সপার্টরা মনে করেন যে এখন যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় তাহলে এর পরিণাম অনেক গুণ ঘাতক হবে, আর এতে সামিল হবে নিউক্লিয়ার বোমও। এখন আপনি ভাবতেই পারেন যে এই যুদ্ধের সঙ্গে সিম্পসনের এপিসোডের কি সম্পর্ক রয়েছে। তাহলে আপনাদেরকে বলে দিই, সিম্পসনের সিরিজে এমন একটি এপিসোড আছে যেখানে না কেবল ভারত ও পাকিস্তানের কথা বলা হয়েছে, বরং এও বলা হয়েছে যে ভারত পাকিস্তানের ওপর নিউক্লিয়ার বোমের অ্যাটাক করবে। এবার দেখুন সেই এপিসোডের একটি ক্লিপ। What's the difference between Pakistan and a pancake? I don't know any pancakes that were nuked by India. কি এবার বুঝতে পারলেন তো? আমি আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে এই কার্টুন ক্যারেক্টারটি পাকিস্তানের ওপর যোগ করতে করতে সে বলছে পাকিস্তান আর প্যানকেকের মধ্যে কি তফাৎ রয়েছে। এরপর সে আরো বলে যে আমি এমন কোনো প্যানকেকের কথা শুনিনি যাকে ভারত নিউক্লিয়ার অ্যাটাক করে। এই স্টেটমেন্টটি এই বোঝায় যে ভারত ইতিমধ্যে নিউক অ্যাটাক করে দিয়েছে। আর একটি এপিসোডে তো এশিয়ার ম্যাপও দেখানো হয়েছে যেখানে পাকিস্তানের জায়গায় শুধু সমুদ্র রয়েছে। এখন এগুলি তো ছিল কিছু পলিটিক্যাল ইনসিডেন্ট, কিন্তু টেকনোলজি ফিল্ডেও তার ডেভেলপমেন্ট নিয়ে দ্য সিম্পসন শো অনেক আগেই সঠিক প্রেডিকশন করেছে যে এই বছরের টেকনোলজি কোন লেভেলে ডেভেলপ করবে। 1995 সালে সিম্পসন্সের সিজন 6-এর এপিসোড 19-এ লিজাস ওয়েডিংয়ে লিজাকে তার ফোনের ভিডিও চ্যাটকে ব্যবহার করে মার্চের সঙ্গে কথা বলতে দেখা যায়। আর বর্তমানে আইফোনের ফেস টাইম ও অ্যান্ড্রয়েডের ভিডিও চ্যাট এক নিত্য প্রয়োজনীয় জিনিস, কিন্তু 1995 সালে এই জিনিসটিকে সিম্পসন্সে দেখানো হয়েছিল। এরপর যেটি সিম্পসন্সের কার্টুনে ফেমাস হয় সেটি হলো একসাথে ভোটিং মেশিন খারাপ হয়ে যাওয়া। 2008 সালে সিজন 20-এর এপিসোড 4 ট্রি হাউস অফ হররে দেখানো হয়েছিল যে সিম্পসন্সের মেইন ক্যারেক্টার বারাক ওবামার কাজে খুশি হয়ে তাকে ভোট দেওয়ার জন্য ভোটিং মেশিনে বারাক ওবামার নামের পাশে যেই ক্লিক করে সেই ভোটটি কিন্তু বারাক ওবামা পায় না, বরং তার বদলে অন্য একজন পলিটিশিয়ান যার নাম ছিল জন মাকিন তার কাছে চলে যায়। অবাক করার ঘটনা তো এবার বলবো যে তার ঠিক 4 বছর পরেই অর্থাৎ 2012 সালে রাষ্ট্রপতি নির্বাচনে যখন একজন বারাক ওবামাকে ভোট দেওয়ার জন্য তার নামের ওপরে ক্লিক করে তখন তার সেই ভোট অন্য রাজনেতার কাছে চলে যায়। বন্ধুরা, লেডি গাগার ব্যাপারে আমরা তো কম বেশি সবাই জানি। লেডি গাগা তার অদ্ভুত ফ্যাশনের জন্য সবসময় লাইম লাইটে থাকেন। সিজন 23-এর এপিসোড নাম্বার 22-এ দেখানো হয় যে লিজা নামের একটি মেয়ে অদ্ভুত পোশাক পরে তারের মাধ্যমে ঝুলছে এবং গান গাইতে দেখা যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার যে তার ঠিক 5 বছর পরেই এই সিমিলার জিনিস সুপার বোল হাফ টাইম শোতে লেডি গাগাকে করতে দেখা যায়, যেখানে তিনি এনার্জি স্টেডিয়ামে তারের সাহায্যে হাওয়ায় ঝুলে প্রোগ্রাম করছিলেন। এই ঘটনাটি এতটাই সিমিলার ছিল যে যখন লেডি গাগা এমনটা করলো সবাই তাকে সিম্পসনের প্রেডিকশন বলতেই আরম্ভ করলো। বন্ধুরা, এবার দেখুন ভারতে এই কার্টুনটিকে নিয়ে খুব কম মানুষই জানেন, আর সিম্পসনও ভারতকে নিয়ে তেমন কোনো ভবিষ্যৎবাণী করতে পারেনি। আর যদি কথা বলি সায়েন্স এবং টেকনোলজির জন্য, তাহলে এটি একটি ইউনিভার্সাল ফ্যাক্ট, আর ফিউচারে গিয়ে ভারত এইসব ফিল্ডগুলিতে পৃথিবীতে রাজ করবে। আর এটিও মনে রাখতে হবে যে ইন্ডিয়ান পলিটিক্সকে কোনো কার্টুন প্রেডিক্ট করবে এমন ক্ষমতা কিন্তু তার নেই।
অনেক মানুষ মনে করেন যে এই কার্টুনের রাইটার যারা ছিলেন তারা এক একজন টাইম ট্রাভেলার এবং প্রত্যেকের কাছেই একটি করে টাইম মেশিন আছে। তবে এটি তো একটি কথার কথা, কিন্তু এখনো পর্যন্ত সিমসন যা ভবিষ্যৎবাণী করেছে তার বেশিরভাগই কিন্তু মিলে গিয়েছে। এই কারণে একটি কথা তো আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে যে কিছু কাহিনী তো রয়েছে এই কার্টুনের মধ্যে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনার কোন প্রেডিকশনটিকে বর্তমানে সত্যি হতে মনে হচ্ছে আপনার রায় অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।